আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি হেলদি ওটসের রেসিপি। এইভাবে ওটস রান্না করে খাওয়ালে বাচ্চারা যেমন পর্যাপ্ত পুষ্টি পাবে, সেই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে এবং বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। কারণ 6 থেকে 10 মাস বয়সী বাচ্চাদেরকে কিভাবে এই ওটস রান্না করে খাওয়াবেন এবং 10 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদেরকে কিভাবে ওটস রান্না করে খাওয়াবেন, সেই সাথে 1 বছর থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য কিভাবে রান্না করবেন, স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে বলে দেওয়া হবে। তাই অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি আপনাদের উপকার হবে। তো এজন্য দেখুন, প্রথমেই আমি এখানে একটি মুরগির ডিম ভেঙে নিচ্ছি। দর্শক, খাবারটি যদি আপনারা 6 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে চান, সেই ক্ষেত্রে এখানে শুধুমাত্র ডিমের কুসুমটি একটি কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেবেন। কারণ ডিমের সাদা অংশে অ্যালবুমিন সহ 4টি প্রোটিন থাকে, যেটা একদম ছোট বাচ্চারা হজম করতে পারে না, তাদের অ্যালার্জির সমস্যা হয়, হজমের সমস্যা হয়। তো আপনারা যদি এই খাবারটি 10 মাস থেকে তার ঊর্ধ্ব বয়সী বাচ্চাদেরকে খাওয়ান, সেই ক্ষেত্রে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিম এখানে ফেটিয়ে নেবেন। তো যাই হোক, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 1.5 কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করছি 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে। 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে, অর্থাৎ যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় আপনারা গরুর দুধ যুক্ত করেছেন, তাদের ক্ষেত্রে এখানে পানির পরিবর্তে গরুর দুধটা ব্যবহার করবেন। তো এরপরে হচ্ছে আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ওটস নিয়ে নিচ্ছি। আমি এখানে রোলড ওটস নিয়েছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত, সেই ওটসই এখানে নিয়ে নেবেন। এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের একটু বেশি পরিমাণে লাল চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি এলাচ। দর্শক, বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলে হবে না, পুষ্টিকরের পাশাপাশি হতে হবে মজাদার ও সুস্বাদু। আর এই মজাদার করার জন্যই কিন্তু আমি এখানে 1 চিমটি লবণ আর চিনি ব্যবহার করেছি। তবে আপনারা চিনির পরিবর্তে তাল মিশ্রিও ব্যবহার করতে পারেন। তবে যে সকল বাচ্চাদের বয়স 1 বছরের নিচে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে লবণ চিনিটা বাদ দিয়ে দিবেন। কারণ 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণ চিনি ডাক্তাররা দিতে নিষেধ করেন। তো যাই হোক, চলে আসলাম চুলায়। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে, আর কোনো কাজ নাই, জাস্ট অনবরত নেড়ে চেড়ে আমরা এটাকে রান্না করে নেব। আর এই যে দেখুন, প্রায় 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন কিন্তু ওটস খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং যে পানি দিয়েছিলাম, পানিটাও শুকিয়ে অনেকটা ঘনত্বে চলে এসেছে। তো এই পর্যায়ে যাতে ডিমের গন্ধটা কম আসে এবং খাবারের মধ্যে একটা গুড ফ্যাট যুক্ত হয়, এজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি। দর্শক, ঘিতে কিন্তু প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করে। অনেক মায়েদের একটা প্রশ্ন যে ওটস খেলে বাচ্চাদের ওজন কমে যায়। দর্শক, বাচ্চাদের খাবার যদি আপনি পুষ্টিকর এবং ক্যালোরি বহুল করে রান্না করে বাচ্চাকে খাওয়ান, তাহলে কিন্তু বাচ্চাদের কখনোই ওজন কমবে না, বরঞ্চ ওজন আরও বাড়বে। আর ওটস তো আপনি প্রতিদিন বাচ্চাকে 3 বেলায় খাওয়াবেন না, যে কোনো 1 বেলায় খাওয়াবেন। তো এতে করে ওটস কিন্তু বাচ্চাদের ওজন কমাবে না, ওটস আরও বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করবে, সেই সাথে বাচ্চাদের ওজন বাড়াতেও সহায়তা করবে। তো এই তো চুলা থেকে এরকমের ঘনত্বে নামিয়ে নিয়েছি। আপনারা বাচ্চাদেরকে যেমন লিকুইড খাইয়ে অভ্যস্ত, সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি ওটসের রেসিপি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।